जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन जानाई। बंधुरा तोमरा सबाई केमन आछो? आशा करछि तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो एवं एसएससी जीडिर जोन्नो पुरो प्रिपेयारे लेगे आछो और कोनो बंधुरा आबार अग्निबीरेर जोन्नो प्रिपेयारे लेगे आछे। तो आजके भिडियो आमि तोमादेरके बोलबो, तोमादेर मने डाउट थाके जे आमरा एसएससी जीडिते फर्म फिल आप करब या अग्निबीरे फर्म फिल आप करब, कोनटा बेस्ट होबे कोनटा भालो होबे, तो तातेই আমি ফর্ম ফিল আপ করব। আজকে তোমাদের যে ডাউটগুলো কিন্তু আমি আজকে তোমাদের ক্লিয়ার করে দিব, সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। যদি চ্যানেলে নতুন জুড়েছো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিবে, একটা কমেন্ট করে দিবে, তুমি কোন কথা থেকে দেখছো সেটা কমেন্ট করে দিবে। তো বন্ধু, তোমাকে আমি প্রথমে বলবো যে তুমি যদি এসএসসি জিডির জন্য ভ্যাকেন্সি দেখতে চাও তাহলে তোমার কোয়ালিফিকেশান কি থাকা দরকার। এসএসসি জিডির জন্য नर्माली 10th पास एटाते कोनो 7% लागे ना, 33% हो 45% जेरकम अग्निबीरे लागे सेरकम लागे ना। नर्माली 10th पास होले किन्तु तुमी एसएससी जीडीते फर्म फिल आप करते पारबे। यदि तुमी अग्निबीरे देखते चाओ, अग्निबीर जीडी बा टेट्समैनेर जोन्नो जीडिर जोन्नो देखते गेले तोमाके पार साबजेक्ट 33 थाकते होबे एबं अल ओभार तोमार 45% नाम्बार होले किन्तु तुमी जीडीते देखते पारबे। टेट्समैनेर जोन्नो पार साबजेक्ट 33 থাকা দরকার, কিন্তু অল ওভার 45% নাম্বার না হলে কিন্তু তুই দেখতে পাবি। এটা হচ্ছে মানে কোয়ালিফিকেশান। হাইট এসএসসি জিডির জন্য 170 সেন্টিমিটার আর অগ্নিবীরের জন্য 170 সেন্টিমিটার। চেস্ট এসএসসি জিডির জন্য নর্মাল 80 আর পুল আপ করে 85 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে। আর অগ্নিবীরের জন্য 77 সেন্টিমিটার নর্মাল আর পুল আপ করে 5 সেন্টিমিটার, মানে 82 তক তোমাকে ফুলাতে হবে। এটা হচ্ছে চেস্ট। এদের রানিং কিছু এসএসজিডির 5 কিলোমিটার রানিং 24 মিনিটের মধ্যে, আর অগ্নিবীরের রানিং হচ্ছে 1600 মিটার, কিন্তু 6:15 তক এলে 6 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত এলে কিন্তু তুমি পাস। 4 গ্রুপ করা হয়েছে 2025-এর মধ্যে। এবারে তোমার কাছে বেস্ট কোনসা? আমি যদি বলবো তুমি যদি লম্বা চাকরি করতে চাও তাহলে তোমার কাছে এসএসসি জিডি বেস্ট হবে। কেননা এসএসসি জিডির যে সার্ভিসটা 60 বছর পর্যন্ত তুমি করতে পারবে, আর অগ্নিবীরের হচ্ছে 4 বছর পর্যন্ত প্যাকেজ বানানো আছে। 4 বছর পরে কিন্তু তুমি যদি পার্মানেন্ট হবে তাহলে তুমি 17 বছর পর্যন্ত করতে পারবে। এখন কিন্তু বলা হয়নি কি অগ্নিবীরে পেনশন আছে, অগ্নিবীরে এখনও কিছু বলা হয়নি যে অগ্নিবীরে যারা পার্মানেন্ট হবে তাদের পেনশন হবে, এরকম কিছু কথাও লেখা নাই। 2026-এর পরেই জানা যাবে যে যারা অগ্নিবীরে ভর্তি হয়েছিল তাদের পেনশন আছে কি নেই। কিন্তু এসএসজিডির পেনশন নেই, এনপিএস আছে। এনপিএসে তোমার টাকা লাগবে এবং তুমি শেয়ার মার্কেটেও টাকাটা খেলবে। তুমি যখন যাবে রিটায়ারমেন্ট যখন হবে তোমাকে 40% 60% দেওয়া হবে এবং 40% তোমার কাছে রাখা হবে। অগ্নিবীরে পেমেন্ট আর এসএসজিডির পেমেন্টের মধ্যে অনেক অন্তর আছে। এসএসজিডির তোমার যে প্রথমে তুমি স্যালারিটা তুলবে 30,000 মতো স্যালারি তুলবে, কিন্তু অগ্নিবীরে প্যাকেজ বানানো আছে 4 বছর পর্যন্ত তোমার প্যাকেজই থাকবে। এবারে আমি তোমাদেরকে জানাবো যে তুমি যদি লম্বা চাকরি করতে চাও বা তোমার যদি স্বপ্ন আছে যে আমি এনএসজি কমান্ডোতে যাব, কোবরা কমান্ডোতে যাব, তাহলে কিন্তু তোমার জন্য এসএসসি ভালো আছে। এসএসসি জিডির থ্রু তুমি কিন্তু যে কোনো স্পেশাল ফোর্সে আসতে পারবে। আর অগ্নিবীর যদি তোমার ইচ্ছা থাকে যে আমি প্যারা কমান্ডোতে যাব, তাহলে কিন্তু তুমি অগ্নিবীরে যখন ফর্ম ফিল আপ করছো তখন এক্সামে 50% নাম্বার উপরে রাখতে হবে যখন সিবিডি এক্সাম হবে, এবং ফিজিক্যালে তোমার 100 মার্ক রাখতে হবে। তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট প্যারা কমান্ডোতে যেতে পারবে অগ্নিবীর থেকে। এসএসসি জিডিতে কিন্তু প্যারা কমান্ডো যাওয়া যাবে না, আর অগ্নিবীর থেকে কিন্তু এনএসজি আর কোবরা কমান্ডোতে আসা যাবে। তো বন্ধুরা, তোমার কোনটা স্বপ্ন জরুর কমেন্ট করবে, এবং আমি তো বলবো দুটো ফোর্সই ভালো যদি তুমি সিলেকশন হতে পারো। এবারে কিছু টাকা কম আছে অগ্নিবীরে, আর এসএসজিডিতেও টাকা বেশি আছে। এবার যদি তুমি পার্মানেন্ট হয়ে যাও তাহলে তুমি রিটায়ারমেন্ট তাড়াতাড়ি আসবে। এসএসজিডিতে কিন্তু রিটায়ারমেন্ট 60 বছর পর্যন্ত তুমি আসতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দাও, কমেন্ট করে দাও। আজকে এইটাই নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।